হ্যালো বন্ধুরা, কেউ করছি তো বন্ধুরা শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা শুনছো সেটাই ঠিক। শেষমেশ আরিয়াকে শুভলক্ষ্মী আকাশ সেনের কাছ থেকে কেড়ে নিল এবং সব সত্যিটা আরিয়ার সামনে প্রমাণ করে দিল শুভলক্ষ্মী যে আরিয়াই হচ্ছে শুভলক্ষ্মী এবং আদি সে হারিয়ে যাওয়া স্ত্রী, যে 15 বছর আগে হারিয়ে গেছে। এবং সেটা প্রমাণ করে দেওয়ার পর আকাশ সেন আরিয়ার কাছে এবং শুভলক্ষ্মী আদির কাছে সবার কাছে ক্ষমা চাইল এবং শেষমেশ আরিয়াকে শুভলক্ষ্মী তার কাছে ফিরে হলো। তো বন্ধুরা, তারপরে কি হলো জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যখন আকাশ সেনের সামনে এই সব কিছু প্রমাণ শুভলক্ষ্মী ও আদি তুলে ধরলো, তখন আরিয়া সবটা দেখার পর আকাশ সেনকে জিজ্ঞাসা করলো যে ড্যাড, এরা যারা বলছে সেটা কি সত্যিকারের সত্যি, না এরা বানিয়ে বানিয়ে বলছে? তুমি আমার মাথায় হাত রেখে বলো। তখন আকাশ সেন কিছু না বলে তারপরেও আরিয়া বলে, তুমি কি আমাকে একটুকুও ভালোবাসোনি এতদিন? তার দিব্যি দিয়ে বলছি, তুমি আমাকে সব সত্যিগুলো খুলে বলো। তখন আকাশ সেন বাধ্য হয়ে সব কিছুই আকাশ সেন বলতে থাকে, হ্যাঁ বেটা, এরা যারা বলছে সব কিছুই ঠিক। আমি তোমাকে এদের কাছ থেকে কিডন্যাপ করে নিয়ে গেছি এদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। এরা যা যা বলছে সব কিছুই সত্যি, কিন্তু তার সাথে এটাও সত্যি, এতদিন ধরে আমি তোমাকে যে ছোটো থেকে বড় লালন পালন করে নিজের বাবা মায়ের অভাব বুঝতে দিইনি, সব কিছুর অভাব পূরণ করেছি। এইটুকু বুঝে নাও যে আমি তোমাকে কতটা ভালোবাসি এবং এখনও ভালোবাসি। তাই তুমি আমাকে ভুল বোঝো না। আমি যা করেছি শুভলক্ষ্মীর উপর রেগে। এটা শোনার পর আরিয়া বলতে থাকে, তুমি আর আমাকে কোনো কথা বলবে না, আমি সব কিছু বুঝে গিয়েছি। তার মানে এতদিন তুমি যা কিছু করছো সব কিছুই নাটক এবং এদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমাকে ইউজ করেছো। আমি ভাবতে পারিনি ড্যাড তুমি এতটা নিচু হতে পারো। আমি এতদিন ভুল ছিলাম এবং ভাবতাম এরাই হয়তো বানিয়ে কথা বলছে তোমার বিষয়, কিন্তু না, আজকে আমার কাছে সবটাই পরিষ্কার হলো। এবং এটা বলার পর দৌড়ে গিয়ে শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। এবং শুভলক্ষ্মী কান্না করে করে আরিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কোনো ভুল করিসনি, তুই যা করেছিস ঠিক করেছিস। তুই তো না জেনেই সব কিছু করেছিস না, জেনে বুঝে কি আর করছিস? তারপরে রয় পরিবারের সবাই এক হয় এবং মোহনা তার দাদাকে বলতে থাকে, দেখলি তো দাদা, শেষমেশ কী হলো? তুই যাকে ভালোবাসতিস আমি জানি তুই আরিয়াকে ভালোবাসিস, কিন্তু সেই আরিয়াও আজকে তোর কাছে থাকলো না তোর দোষের জন্য। তুই এখনও বলছি শুধরে যা আমার দাদা, আগের মতো হয়ে আয়, আর এবার করিস না এইরকম করে বলতে থাকে। তখন আকাশ সেন সেখান থেকে বেরিয়ে যায় কিছু না বলে। তারপরে সবাই রয় পরিবারে এক হয়ে সিদ্ধান্ত নেয় যে আরিয়ার বিয়ে লাগাবে। এবং এটা শোনার পর তো আরিয়াও খুশি, কিন্তু কার সাথে? আরিয়া যাকে মনে মনে পছন্দ করে এবং ভালোবাসে, কলেজে যাকে প্রপোজ করছে, তার সাথে শুভলক্ষ্মী আরিয়ার বিয়ে দেবে। তো শেষমেশ আরিয়ার কি বিয়ে হবে তার সঙ্গে? এবং কী বা তার পর হতে চলেছে এই ধারাবাহিকে জানতে হলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে যাও।